আজ আমরা জানব কেন ইফতারের মুহূর্তটি এত গুরুত্বপূর্ণ। কেন এটি শুধু খাবার গ্রহণের বিষয় নয়, বরং এটি আত্মিক প্রশান্তি ও আল্লাহর রহমত লাভের এক সোনালী সুযোগ। ইফতার রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সংস্কৃতি। এটি শুধু উপবাস ভাঙার মুহূর্ত নয়, বরং এটি আত্মিক ও সামাজিক গুরুত্ব বহন করে। ইফতারের ফজিলত বা মর্যাদা ইসলামে অত্যন্ত উচ্চ। এই মুহূর্তটি আল্লাহর বিশেষ রহমত ও বরকতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে ইফতার করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায়, ইফতার শুধু দৈহিক ক্ষুধা নিবারণের মাধ্যম নয়, এটি একটি আত্মিক পবিত্রতা অর্জনেরও উপায়। ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফেরত দেয়া হয় না। এই সময় আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন এবং তার প্রার্থনা কবুল করেন। তাই ইফতারের পূর্বে ও পরে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের দোয়া যেমন ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য করা যায়, তেমনি সমগ্র উম্মার কল্যাণের জন্যও দোয়া করা উচিত। ইফতারের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। পরিবার, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশীরা একত্রে ইফতার করে। এই সম্মিলিত ইফতার সামাজিক বন্ধনকে মজবুত করে এবং গরিব ধনীর মধ্যে সম্প্রীতি গড়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমান সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব কমবে না। এই হাদিস থেকে বোঝা যায়, ইফতার করানোও একটি মহান ইবাদত। ইফতারের মাধ্যমে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। সারাদিন উপবাসের পর আল্লাহ যে খাবার ও পানীয় দান করেছেন, তা গ্রহণের মাধ্যমে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। এই মুহূর্তটি আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্যের শিক্ষা দেয়। সর্বোপরি ইফতারের ফজিলত শুধু ধর্মীয় নয়, এটি মানবিক ও সামাজিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে আত্মসংযম, সহানুভূতি ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাই ইফতারের সময়কে যথাযথ মর্যাদা দেওয়া এবং এর ফজিলত অর্জনের চেষ্টা করা প্রতিটি মুমিনের কর্তব্য। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।